এক্সকিউজ মি, ইয়েস আপনি অর্পা? পাপা কি তোমাকে পাঠায় টাকা দিয়ে? ও হ্যালো, পাপা কি তোমাকে পাঠায় টাকা দিয়ে? টাকা দাও। টাকা পাঠিয়েছে, কিন্তু সেটা তোমাকে দেওয়ার জন্য কিনা এই ব্যাপারে আমি কনফিউজ। তুমি কি আমাকে তুমি করে বললা? তোমাকে কেন তুমি করে বলছি? পাশে এসে দাঁড়াও, বুঝিয়ে বলছি। হোয়াট ডু ইউ মিন বাই পাশে এসে দাঁড়াও? বুঝলাম না তো। ওখানে না, এখানে এসে দাঁড়াও। তুমি কি জানো তুমি কার সাথে কথা বলতেছো? টাকাটা দিয়ে এখান থেকে ফুটো যাও। আমার সাহস কম নাকি বেশি আমি এখান থেকে যাবো কি যাবো না এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তুমি আমাকে তুমি করে বলার সাহস কোথায় পেলে? হোয়াট? তোমার বয়স কত হবে? 23, 24? আমার বয়স 33, মিনিমাম 10 বছরের বড় আমি তোমার চেয়ে। মানে আমার পাপার অফিসে যে 2 টাকা বেতনের চাকরি করে। কারেকশন প্লিজ, আমি তোমার বাবার কর্মচারী, তোমার কর্মচারী না। সো ডু রেসপেক্ট। ডোন্ট রেসপেক্ট তাহলে কি হবে? কানে নিচে একটা মারবো না, রেসপেক্ট করতে হয়, সারা জীবন মনে থাকবে। আমি তোমার বাবার রিকোয়েস্টে আসছি তোমাকে টাকাটা দিয়ে যেতে, বাট সরি, তোমার বাবার কাছ থেকে গিয়ে নিয়ে আসো। আইটার কথা টাকা দিয়ে যাও বলছি। স্যার, টাকা লাগেনি? স্যার টাকা লাগবে কিনা জানি না, আপনার মেয়েকে আমার টাকা দিতে ইচ্ছে হয় না, তাই নিয়ে চলে আসলাম। স্যার আমার মনে হয় কি আপনার মেয়ে আপনার অতি আদরে লাইফে বকে যাচ্ছে, আর আপনি ওইভাবে টাকা দিয়ে তার ভবিষ্যৎ নষ্ট করছেন। কি করবো, মা মরা মেয়ে, বেশি প্রেশারও তো দিতে পারি। বাবা এই লোকটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও অফিস থেকে, নাহলে কিন্তু আমি পুরো অফিস আগুন লাগাই দিব। আমি ব্যাপারটা দেখছি। হ্যাঁ, টাকাটা আমাকে দিয়ে গেছে। বাবা আমার কোনো টাকা লাগবে না। কি সমস্যা কি? চোখে দেখেন না? ফালতু কথা। সে সরি। সরি বলো। নেভার। এই কি হয়েছে এখানে? তেমন কিছু না স্যার, আপনার বেয়াদব মেয়েটাকে একটু শিক্ষা দিচ্ছি। কাউকে সম্মান করলে সম্মান কমে না, সম্মান বাড়ে। যে মানুষটাকে ধাক্কা দিলে উনি এই অফিসের সবচেয়ে সিনিয়র মেম্বার, হয়তো ওনার ডেজিগনেশন সবার নিচে। এই মোতালেব চাচাকে তোমার বাবাও সম্মান করে। আর কি বলছিলে, অফিস থেকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে? আমি নিজেই অফিস ছেড়ে চলে যাচ্ছি। দেখো, ছেলে মানুষ, ওর জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। এই কোম্পানি তো তোমার একটা অবদান রয়েছে, তাই না? তোমাকে ছাড়া কার উপর ভরসা করবো বলো তো? কোম্পানি তো তোমারও, তুমি এটা ছেড়ে কোথায় যাবে বলো? ওকে এক্সকিউজ করো। জি স্যার। থ্যাংক ইউ। মোতালেব চাচা। জি স্যার। এসব কার কাজ? তারা অফিস জুড়ে রেড, ব্লু, ইয়েলো, পিঙ্ক, এসব মানে কি? স্যার ভাই আপনি ওই ওয়েটিং রুমে গেলে সব জানতে পারবেন। বসো বসো, এতটা ভদ্রতা আমাকে দেখাতে হবে না, বাট তোমার পরিবর্তন দেখে ভালো লাগছে। সবকিছু আপনার জন্য পসিবল হয়েছে। শুনে ভালো লাগলো আমার জন্য কারো জীবনে পরিবর্তন আসছে। চলো আজকে তোমাকে ট্রিট দিই। আমার আপনার সাথে কিছু কথা ছিল। বলো। আই থিংক আই ইন লাভ উইথ ইউ। সরি, বুঝলাম না। আমি সিরিয়াসলি বলছি। দেখো, জীবনটা সিনেমা না যে যা ইচ্ছা ভাবলাম আর হয়ে গেল। তুমি ছোট, বয়স কম, হুটহাট কিছু ভাবতেই পারো, কিন্তু আমার এইভাবে ভাবাটাও বেমানান। আই এম রিয়েলি সরি। সেদিন আসলে আমি আঙ্কেলকে। ঠিক আছে, ওই দিনের ওই ইস্যু না ঘটলেও তোমার সাথে আমার কিছু হওয়া পসিবল না। ওকে, ভালো থেকো। অর্পা, তোমার বাবার অফিস বলে তুমি যা ইচ্ছা তাই করে যাচ্ছ, যা আমার মোটেও পছন্দ হচ্ছে না। তুমি যদি তোমার বাড়াবাড়ি বন্ধ না করো তাহলে চাকরিটা আমার ছেড়ে দিতে হবে। আরে কি করতেছো? এটা আদিলের বাসা না আন্টি? হ্যাঁ। আদিল আপনাকে আমার ব্যাপারে কিছু বলেনি? না তো। গত 5 মাসে আদিল আমাকে অনেকবার বলেছে তোমাকে মায়ের সাথে দেখা করাতে নিয়ে যাবে, কিন্তু যখনই আমি বলি চলো তখনই বলে আজকে না। তুমি কি আদিলের গার্লফ্রেন্ড? আরে 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 মা, বেঁচে থাকো, বেঁচে। মায়ের জন্য এত দরদ, অথচ লুকায় লুকায় এত দূর চলে গেছো, মা কিছুই জানি না। মামা আইসতেন আপনি? আমি তো অনেক আগেই আইসতে। মানে কি? কিসের মামি? এই মেয়ে, তোমার সমস্যা কি? আরে আজব, তুই ওর সাথে খারাপ ব্যবহার করতেছিস কেন? মা, তুমি যেটা জানো না, বুঝো না, সেটা নিয়ে কথা বলো না। সোজা বাসায় যাও। অল্প বয়সে বেশি পেকে গেছো তাই না? কাজ স্যারকে বলে তোমার ব্যবস্থা করতেছি। কি আজব, এই মেয়ে কান্না করে কেন? আরে মেয়েটা কাঁদতেছে। মা, তুমি ঘরে যাও। আসো। এই কথা কানে যায় না, আসো। সোজা বাসায় যাবা। কি হলো, যাও। আমি যাবো না, আমি এখানেই দাঁড়াবো। তোমার যা ইচ্ছা তা করো।
আরে দরজা খোল। হ্যাঁ মা করো তো ধরো, আমি বুঝিয়ে বলছি। তোকে তো আর আমি এমনি এমনি সার বলি না। একটা মেয়ে ভুল করছে, ভুলের জন্য সে তোর কাছে মাফও চাইছে। এখন কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। আমি একদম বাড়াবাড়ি করছি না মা, তুমি তো এসব বড় লোকের মেয়েদের চেনো না। আজ এরা কথা বলিস না। বাসার সামনে একটা মেয়ে দাঁড়ায় আছে, লোকে দেখলে কি বলবে? তুই যা, গিয়ে ওকে বুঝায় শুনে বাসায় পাঠায় দে। তুমি যা করছো স্রেফ পাগলামি, পাগলামি ছাড়া কিছুই না। আমি ততক্ষণ পর্যন্ত বাসায় যাবো না যতক্ষণ পর্যন্ত তুমি হ্যাঁ না বলবে। তুমি যদি আর বেশি পাগলামি করো আমি সরাসরি স্যারকে ফোন করবো। ফোন করো, তাছাড়া পাপা সব জানে। আচ্ছা ঠিক আছে, বাসায় যাও, আমি ভেবে দেখছি। আমি তোমাকে অনেক সময় দিয়েছি, তুমি এখন আমাকে হ্যাঁ বলবা। ওকে, পজিটিভলি ভাববো। উফ, তুমি বলো তুমি তোমার মাকে নিয়ে কালকে আমাদের বাড়িতে আসবে। ঠিক আছে, তোমাদের বাসায় যাবে, প্রমিস? প্রমিস। এখন বাসায় যাও, নয়তো ঠান্ডা লাগবে। অর্পা, তোমার বাসায় যেতে তো লেট হবে, বাসায় আসো, চেঞ্জ করে যাও। জানো আদিল, অর্পার মা মারা যাওয়ার পর আমি আর দ্বিতীয় বিয়ে করিনি। আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি সবসময় ভেবেছি আমার মেয়ে যেন স্নেহ থেকে বঞ্চিত না হয়। তুমি বলছিলে না যে টাকা পয়সা দিয়ে আমি ওর ভবিষ্যৎ নষ্ট করে ফেলছি। কি করব বলো, একটা মা মারা মেয়েকে কড়া শাসনে তো আর রাখতে পারি না। আমি খুবই খুশি হয়েছি তোমার জন্যে আজ আমার মেয়ের এই পরিবর্তন। সবচেয়ে ভালো লাগছে যে তোমরা দুইজন দুইজনকে পছন্দ করেছো। আর তোমার মতো একটা ভালো ছেলে আমি আর কোথায় পাবো বলো? ভাই সাহেব আসেন, বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি। বিয়ের দিন তারিখ ঠিক করার কি আছে? ছেলে মেয়ে যখন রাজি তখন কাল পরশুর মধ্যে একজন কাজী ডেকে বিয়ে পড়িয়ে দেবো। আদিলের সাথে আমার কিছু কথা ছিল। আদিল একটু আসবে? যা বাবা যা। সো মিস্টার আদিল, আপনার স্যালারি কত? হঠাৎ এই প্রশ্ন? আপনার সাথে আমার বিয়ে হবে, আপনার স্যালারি সম্পর্কে জানার অধিকার আমার নেই? ৮০,০০০। যে বাসায় থাকেন সেটা কি ভাড়া বাসা? বাবা রেখে যাওয়া ফ্ল্যাট। তার মানে বাসা ভাড়া লাগছে না। মান্থলি সংসারের খরচ আমি ধরলাম 60 to 70,000, বাকি থাকলো 10,000। 10,000 টাকা দিয়ে আপনি আমাকে চালাতে পারবেন? মানে কি? আমি প্রত্যেকদিন 40 to 50,000 টাকা খরচ করি, 10,000 টাকা দিয়ে কিভাবে চালাবেন? বুঝলাম না, এসব তো তুমি আগেও জানতে পারতে। তুমি কি আমাকে ডেকে এনে অপমান করছো? না, আমি অপমান করছি না, আমি আপনাকে বাস্তবতা শেখাচ্ছি। আপনার মনে আছে অফিসের সবার সামনে আপনি আমাকে থাপ্পড় মেরে বাস্তবতা শিখিয়েছিলেন? আশা করি আপনি বুঝতে পারছেন আমি আপনাকে কি বলতে চাচ্ছি। আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন। আপনার সাথে কোনো সম্পর্কে যাওয়ার ইচ্ছা আমার কখনই ছিল না। ইভেন আজ অবাক হচ্ছি না, কষ্টও পাচ্ছি না, কারণ আমি বাস্তবতা বুঝি, বাস্তবতা মেনে নিতে পারি। শুধু একটা কথা মনে রাখবেন, প্রেম, সম্পর্ক, বিয়ে এসবে টাকার হিসাব চলে না। শুরুতে আপনার পাগলামিগুলো আমার কাছে স্রেফ ছেলে মানুষই মনে হতো, কিন্তু কখন যে আপনার এই ছেলে মানুষই পাগলামিগুলো আমার কাছে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে গেল আমি নিজেও টের পাইনি। আজ আপনাকে ভালোবেসে এসেছিলাম, কিন্তু আপনি আমার ভালোবাসাকে মাসিক স্যালারিতে কনভার্ট করলেন। টাকা, সংখ্যা, অঙ্ক এসব ক্যালকুলেটারে হিসাব করা যায়, কিন্তু কোনো ক্যালকুলেটার ভালোবাসার হিসাব মেলাতে পারবে না। ভালোবাসার হিসাব চলে না। ভালো থাকবেন। কয়দিন ধরে দেখি চুপচাপ। অর্পার বাবা ফোন দিছিল, বিয়ের ডেটটা নিয়ে কথা বলতে চায়। আমার বিয়েটা হচ্ছে না, অর্পার বাবাকে বলে দাও সবকিছু ক্যান্সেল করতে। বিয়ে হচ্ছে না মানে কি? আমি যা বলছি ঠিকই বলছি, ইটস ফাইনাল। কি প্রবলেম তোমার? আবার কিছু নাটক শুরু করছো? আমি কোনো নাটক করছি না আদিল, তুমি আমাকে সবসময় বলতা না যাবে নাকি সিনেমা করি, আমি এখনো ঠিক তাই আছি। ফোন রাখো, আর কোনোদিন আমাকে ফোন করবে না। প্লিজ আদিল, আই এম রিয়েলি সরি। তোমাকে তাড়িয়ে দেওয়ার পর থেকে আমার মনের ভেতরটা কেমন জানি শূন্য শূন্য লাগতেছিল। তুমি জানো আদিল, পুরো পৃথিবীতে আমার বাবা ছাড়া আর কোনো পুরুষকে ভালোবাসিনি, কিন্তু তোমাকে তাড়িয়ে দেওয়ার পর আমার সেই বাবা আমার সাথে কত দুনিয়া থেকে কথা বলতেছে। যে পৃথিবীতে আমার বাবা নেই, তুমি নেই, যে পৃথিবীতে আমার থেকে কি লাভ? আবার তোমার সেই মন ভুলানো রংঢং শুরু হয়ে গেছে, তাই না? ফার্দার যদি তুমি আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করো, আমি কিন্তু তোমার বাবার অফিস থেকে রিজাইন নিয়ে একদম শহর ছেড়ে চলে যাবো। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি পৃথিবী ছেড়ে চলে যাব। আমি 1 থেকে 3 গুনবো, যদি এর মধ্যে তুমি আমাকে ক্ষমা না করো তাহলে আমি ছাদ থেকে লাফ দিব। 1, আই
2 ডোন্ট 3 কেয়ার। হ্যালো হ্যালো অর্পা, কি অবস্থা ওর? আপনারা এখন যেতে পারেন, কিন্তু সবাই একসঙ্গে নয়, একজন একজন করে। কানে ধরলে তোমাকে সুন্দর লাগে, একদম বারবি ডলের। এবার হাত নামো। আগে বলো তুমি আমাকে মাফ করেছো। এখন থেকে তোমার এসব নাটক সিনেমা বন্ধ করো। জীবনটা একটু সিনেমাটিকই হওয়া উচিত। আর কেউ মানা করলে কি আমি শুনবো নাকি? আই ডোন্ট কেয়ার।